আপনারা গোপালগঞ্জ গেলেন, এনসিপির এক নেতা বললেন আমরা গোপালগঞ্জের নাম বদলাবো না। আপনারা কাকে উদ্দেশ্য করে বলেছেন আমরা কিন্তু জানি। কেন এই কথা বলতে গেলেন? আপনারা একটি দলের প্রধানকে আপনারা অপমান সূচক কথা বলেছেন, পায়ে পাড়া দিয়ে নানা ধরনের কাজ কারবার করছেন। বাংলাদেশকে মনে করে সোনার খনি শেখ হাসিনা। এই খনি থেকে সোনা তুলবে আর উনার ছেলে, উনার মেয়ে, উনার ভাগনা, উনার ভাগ্নি এগুলো সব পাচার করবে বিদেশে। উনার ঘনিষ্ঠ লোকরা পাচার করবে, করেছে না? বাংলাদেশকে টাকার খনি মনে করতে। বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা নেয় হাসিনার আমলে। বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক সব ফোকলা করে দিয়েছে, ফাঁকা করে দিয়েছে শেখ হাসিনা তার লোকরা। আজকেই আপনারা খবরের কাগজে দেখবেন শেখ হাসিনার ঘনিষ্ঠজন শেখ রেহানার দেবর তার 62 কোটি টাকার সম্পদ পাওয়া গেছে। এই টাকাটা কিভাবে হয়েছে? এই টাকাটা হয়েছে এই 16 বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী থেকে যত ধরনের সম্পদ বানানো যায় দুর্নীতি করে করা হয়েছে। ঠিক তেমনি ভাবে তার ছেলে মেয়ে, আজকে তার মেয়ে একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করত, সেখান থেকে তাকে লম্বা ছুটিতে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে তারা তো সব খবর জানে। শেখ হাসিনা খুব কাঁদো কাঁদো গলায় বলতেন আমার কোনো সয় সম্পত্তি না। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বাড়াচ্ছে একটার পর একটা, একটার পর একটা। 60 কাঠা জমি ঢাকার পূর্বাচলে কার নামে? পুতুলের নামে, জয়ের নামে, তার ভাগনা ববির নামে, তার আরো আত্মীয় স্বজনের নামে। তাহলে এই মহিলা তো বাংলাদেশকে সোনার খনি মনে করত। তো তার যে লোভ, এই লোভ তো সে কোনোভাবেই সেই লোভের কথা ভুলতে পারছে না। যাহা আমার গদি চলে গেল, এই কারণে সে প্রয়োজনে আরো রক্ত ঝরাবে, আরো চক্রান্ত করবে, আরো লাশ ফেলবে। বাইরে পালিয়ে থাকলেও সেই এই ঘটনাটা হবে। কিন্তু আজকে সবার যদি গণতান্ত্রিক শক্তি, হ্যাঁ আমরা এক একজন এক একটি রাজনৈতিক দল করি, আমরা আলাপ আলোচনা করব, আমরা সমালোচনা করব, আমাদের সমালোচনা করার অনেক থাকতে পারে। সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার আমরা সমর্থন দিয়েছি, বিএনপি দিয়েছে, প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল মানে যারা গণতান্ত্রিক আন্দোলন ছিল তারাও দিয়েছে। তো সরকারের বিরুদ্ধে আলাপ কি বলে সমালোচনা করার নাই আছে। কিন্তু আমরা জানি ডক্টর ইউনূসের সরকার টাকা পাচার করবে না, সোনা পাচার করবে না, দুর্নীতি করবে না, এটা আমরা জানি। দেশে যেহেতু অনেক লুটপাট হয়েছে, এই লুটপাট ঠেকিয়ে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়তো একটি শক্ত পদক্ষেপ নিতে হচ্ছে। সেই কাজটি করছেন হয়তো ডক্টর ইউনূসের সরকার। আমরা সেটাই আমরা মনে করি। না হলে এইবারে তো কয়েক হাজার কোটি টাকা ট্যাক্স আপনার ট্যাক্স সংগ্রহ করা যায়নি। তারপরে এই সময়ে ঢাকায় কাঁচা মরিচের দর উঠেছে 300 টাকা থেকে 400 টাকা কেজি। আপনার শাক সবজি দাম এমন বেড়েছে যে শাকসবজির গায়ে হাত দিলে পরে বিদ্যুতের শক লাগে। তো এগুলো নিয়ে তো সমালোচনা করা যায়, কিন্তু আমরা করি না। যে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা আছে, তারা চেষ্টা করছে। কিন্তু কেউ কেউ সরকারের মধ্যে থেকে কোন রাজনৈতিক দল তারা যদি বাড়াবাড়ি করে, তারা যদি সেই শক্তিকে কাজে লাগিয়ে অন্য আন্দোলনকামী শক্তি যারা 16 বছর লড়াই করেছে তাদের বিরুদ্ধে অপপ্রচার করেছে, তাহলে তো জনগণ তাদেরকে ক্ষমা করবে না, তাদেরকে তো মেনে নেবে না। আপনারা গোপালগঞ্জ গেলেন, এনসিপির এক নেতা বললেন আমরা গোপালগঞ্জের নাম বদলাবো না। আপনারা কাকে উদ্দেশ্য করে বলেছেন আমরা কিন্তু জানি। কেন এই কথা বলতে গেলেন? আপনারা একটি দলের
প্রধানকে আপনারা অপমানসূচক কথা বলেছেন, কিন্তু আমরা আপনাদের উপর আক্রমণের সময় বসে থাকিনি। বিএনপির পক্ষ থেকে এর নিন্দা জানানো হয়েছে, বিএনপির পক্ষ থেকে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কথা বলা হয়েছে, কিন্তু আপনারা পায়ে পাড়া দিয়ে নানা ধরনের কাজ কারবার করছেন।